নমস্কার বন্ধুরা, বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একদম ইউনিক একটা রান্না। শীতকালে যখন প্রত্যেকদিন একই রকমের বাঁধাকপি খেতে খেতে মুখে অরুচি চলে আসবে, তখন এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে এটা অসাধারণ লাগে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই, আর খুবই স্বাস্থ্যকর একটা রান্না। তো রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে প্রচুর পাউডার থাকে, সেজন্য ডালটাকে হাত দিয়ে রোলে রোলে মোটামুটি 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। মসুর ডাল যেহেতু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, সেজন্য ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলেই হবে। ডালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই। এখানে একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। এই রেসিপিতে বাঁধাকপিটাকে খুব বেশি মিহি করে না কাটলেও চলবে, মানে একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে। এবার কড়াইতে বেশ খানিকটা জল বসিয়েছি। জলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিয়ে জলটাকে একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। কেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 5-6 মিনিটের জন্য বাঁধাকপিটাকে ফুটিয়ে নেব, যাতে করে বাঁধাকপির যেটা কাঁচা বুনো গন্ধ থাকে সেটা চলে যায়। আর বাঁধাকপি খেলে কিন্তু অনেকেরই গ্যাসের সমস্যা হয়। এইরকমভাবে একটুখানি ভাপিয়ে জল ফেলে দিলে গ্যাসটাও কিন্তু অনেকাংশেই কম হয়, আর বাঁধাকপিটা খেতেও ভালো লাগে। তো বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওই একই কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে মিডিয়াম আঁচে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে 5 ফোড়ন ভাজার। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি, হাফ ইঞ্চি আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিডিয়াম আঁচে প্রথমে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজটাকে দেব। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না, পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন একটু হালকা নরম হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মাঝারি পিস করে কেটে রাখা আলু। হাফ চামচ নুন দিয়ে পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে এবার ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, মানে কোনো ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। ফোড়ন পুড়ে গেলে রান্নাটার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। তো এখানে পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। সব কিছুকে ভালো করে প্রথমে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু খুব সহজেই এটা তল থেকে ধরে যাবে। ডালটাকে সব মশলা আর আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ডালটা কিন্তু একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এখানে ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়, বিশেষ করে এটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। শীতকালে যখন প্রত্যেক দিন একই রকমের বাঁধাকপির ঘন্ট রান্না হয় বাড়িতে, তখন কিন্তু সেটা খেতে খেতে মুখে অরুচি চলে আসে। তো স্বাদ বদলের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি, বেশ খানিকটা পরিমাণে মটরশুঁটি, স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচ চিনি। এইটুকু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। এবার সব কিছুকে ভালো করে প্রথমে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু চিনি না দিলে রান্নার টেস্ট ঠিক খোলে না, সেজন্য অল্প পরিমাণে একটুখানি অবশ্যই চিনি দেবেন। চিনি দিলে খেতে ভালো লাগবে। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার একদম কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তবে একটু লক্ষ্য রাখতে হবে তল থেকে যাতে ধরে না যায়। একটু কম আঁচে ঢাকা দিয়ে রান্না করলেই দেখবেন টমেটো বেশ নরম হয়ে আসবে। যেহেতু নুন দেওয়া হয়েছে, টমেটো থেকে ধীরে ধীরে জল ছাড়বে, একটু নরম হয়ে আসবে। তো এই পর্যায়ে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে এটা একটুখানি মাখো মাখো হবে। তো সেজন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতন গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই এই সময় নুন, ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন। সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো জলটাকে সব কিছুর সাথে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা এই রান্নাতে দারুণ লাগে। তো ধনেপাতাটা সেজন্য আমি একটুখানি বেশি করে দিয়েছি। ধনেপাতাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম কম আছে 4 থেকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা সব কিছুর সাথে খুব ভালো করে বসে যায়। দেখুন 4-5 মিনিট একদম কম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা একটু গামাখো টাইপের হবে, খুব বেশি শুকনো কিন্তু এটা হবে না। রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর, অসাধারণ স্বাদের
বাঁধাকপি দিয়ে মসুর ডালের ঘন্ট। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।